হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনে মানে এক কথায় কন্টেন্ট মনিটাইজেশন যে ইন্টারফেস আছে ফেসবুকের, সেই ইন্টারফেসে অনেকেরই কিন্তু এইরকম আছে নোটিফিকেশন, রিমাইন্ডার সেট এবং ইউআর দ্য ওয়েট লিস্ট, এরকম অপশন অনেকেরই আছে। কিন্তু অনেকে ভাবতেছে আমরা বুঝি 2-1 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েই যাব, এরকমটা অনেকেই ভাবছেন। তো না ভাবাটাও ঠিক, আবার ভাবাটাও ঠিক। ঠিক আছে, আমি মূলত আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে কি ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। আমরা যদি একটু নিচে স্ক্রল করি ভাই, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, বুঝছেন? ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই জায়গায় যে প্রোগ্রাম অ্যাক্সেস, এ জায়গায় কিন্তু ছিল ইওর মানে আপনার যে ভিডিওতে অ্যাডটা চলবে সেই অ্যাডটা অন অফ করার অপশন ছিল। আবার কিন্তু ফেসবুক একটা আপডেটের মাধ্যমে নিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এখানে ফেসবুক বলছে কি, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবেল টু মোর ক্রিয়েটরস সুন। মানে ফেসবুক তোমাকে স্পষ্টভাবে বলতেছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে ওদের যে রুলস আছে সে রুলস মানতে হবে, প্লাস আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার ফেসবুকে কাজ করতে হবে। মানে ফেসবুকে একদিনও আপনাকে মিস করা যাবে না ভাই, বুঝছেন? এই যে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব কি, আবারও কিন্তু ফেসবুক এখানেই বলে দিয়েছে মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবেল মোর ক্রিয়েটর সুন। মানে তুমি যদি একজন সত্যিকারের ক্রিয়েটর হতে চাও, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাহলে তোমাকে প্রোগ্রাম অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। যেগুলো ফেসবুকে অ্যাভেলেবেল করবে ফেসবুক, সেইগুলোকে তোমাকে ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো এটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই বুঝছেন। এবং আপনি যদি আর একটু উপরে স্ক্রল করেন, ফেসবুক কিন্তু আবারও এখানে স্পষ্টভাবে তাদের একটা আপডেটের মাধ্যমে বলে দিয়েছে। এই যে আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি, এই যে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, গেট ইন্টারেস্ট টু গ্রো ইউর কমিউনিটি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়াস টু আর্ন। আপনারা কি ভালো করে বুঝতে পারছেন? আমি এই যে এই জায়গাটার কথা বলতেছি, এখানে যে ফেসবুক যে বিষয়গুলো বলছে আমি তোমাদেরকে সেইটাই বলবো, যে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনকাম। এইটা ফেসবুক আপনাকে কী বললো বাংলায়, যদি আমি আপনাকে কনভার্ট করে বলি, যে ফেসবুক তোমাকে বলতেছে তুমি ভালোভাবে ফেসবুকে কাজ করো এবং মানে নতুন ইউনিক কিছু ফেসবুকে দেওয়ার চেষ্টা করো, তার মাধ্যমে তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। তোমার কমিউনিটি তুমি গ্রো, বুঝছো? মানে গ্রো করতে গেলে তোমার এঙ্গেজমেন্টটা একদম হাই করে নিতে হবে। অ্যাক্সেস নিউ ওয়াজ টু টার্ন, তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। ফেসবুক তোমাদেরকে অসাধারণ একটি আপডেট নিয়ে আসছে, এবং ফেসবুক আর কত সহজ করে দিবে আপনি বলেন? কিন্তু ফেসবুক একটার উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে, অ্যাক্টিভিটি প্লাস এঙ্গেজমেন্ট। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, যে ফেসবুক এঙ্গেজমেন্ট এবং অ্যাক্টিভিটির উপর নির্ভর করেই কিন্তু ইনকামটা দিচ্ছি। এখন আপনারা বুঝতে চাইলে বোঝেন, না বুঝলে এখন আমার তো কিছু করার নাই। আপনি হুদাই একটা অন্য কারো ভিডিও কপি করে এনে আপলোড দিয়ে 1 মিলিয়ন ভিউজ আনলেন, দেখা গেলো আপনি একটু কপি করলেন একটা ভিডিও, সেই ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ হয়ে গেল, আপনি শুধু মাথা আছড়াইতেছেন 5 মিলিয়ন ভিউজ হইলো, তারপরেও আমাকে ইনকাম দিচ্ছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আরে ভাই, 5 মিলিয়ন ভিউজ লাগে না, অনেকের 1Kও ভিউজ আসে না, তারপরেও কিন্তু সে মনিটাইজেশনটা পাইছে। কেন পাইছে? তার কন্টেন্ট ছিল নিজস্ব ব্যক্তিগত, প্লাস সে মানে অ্যাক্টিভ ছিল ফেসবুকে আর কি। সে ফেসবুকে অ্যাক্টিভ থাকার কারণে ফেসবুকের সকল রুলসের মধ্যে সে পড়ে গেছে, যার ফলে কিন্তু ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। আর তুমি অন্যের একটা ভিডিওতে একদিন কাজ করছো, একদিনে 5 মিলিয়ন ভিউজ আসছে, পরের দিন বলতেছো কেন ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল না। তো এরকমটা না, কিন্তু ফেসবুককে আপনি ভালো করে আপনাকে ফিল করতে হবে, বুঝতে হবে যে ফেসবুক কী বলছে। তো আমি আর কি সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ে বা ফেসবুক বিষয়ে আপডেটগুলো দিয়ে থাকি, চাইলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও পারো। ওকে।